টেলিকম খাতের কর ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সরকার এই খাতে আরও বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে, পাশাপাশি ভোক্তা পর্যায়ে কর ছাড়ের সুবিধাও পৌঁছে দিতে যাচ্ছে। বলা হচ্ছে কমতে পারে সিম ট্যাক্সের পরিমাণ। পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ বাতিলের প্রস্তাবও তুলেছে অপারেটররা। 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল ইকোনমির দেশে অন্তর্ভুক্তির পরিকল্পনাও আছে বর্তমান সরকারের। এ বিষয়ে পর্যালোচনা শুনব রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের শাহেদ আলমের কাছ থেকে। জনাব শাহেদ আলম, টেলিকম খাতের কর কাঠামো যৌক্তিকীকরণের বিষয়টি বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। নীতি নির্ধারকরাও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। বিষয়টি কিভাবে দেখছেন জানাবেন আমাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সরকার অ্যাকনোলেজ করেছে যে বর্তমানে টেলিকম খাতে যে ট্যাক্সেশনটা আছে সেটা আনসাস্টেইনেবল কারণ প্রায় 55% আপনার ট্যাক্সেশন এখানে ডাইরেক্টলি আছে, যেটা জনগণের জন্য একটা আনএফোর্ডেবল একটা পর্যায়ে চলে গেছে। আবার সেদিক থেকে আমাদের ওভারঅল ট্যাক্সেশন আমরা দেখছি এফেক্টিভ ট্যাক্স রেট প্রায় 72% এর মধ্যে আছে। সুতরাং এই জায়গাটা আনসাস্টেইনেবল। এভাবে চললে ডিজিটাল সার্ভিস আর কস্টলি হয়ে যাবে। বর্তমানে আমাদের প্রায় 40% জনগণ এখনো কিন্তু আমাদের এই কানেক্টিভিটির মধ্যে নেই। আমাদের যদি আনতে হয় সেটার জন্য প্রথম যে জিনিসটা হচ্ছে সিমের যে ট্যাক্সটা অনেক বড় একটা অঙ্ক। প্রতিটা সিমের জন্য যে 300 টাকা দিতে হয়, এটা আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে আমরা হয়তো দেখতে পাবো ভবিষ্যতে যে আমাদের 40% জনগণ এখনো ডিজিটাল কানেক্টিভিটির বাইরে আছে, তাদেরকে আমরা কিন্তু ডিজিটাল কানেক্টিভিটির ভিতরে নিয়ে আসতে পারবো। এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ই-কমার্স সবকিছুতে তারাও একটা অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইকোনমিতে তারা জয়েন করতে পারবে। সো আমরা আশা করছি সরকার এই জায়গাটাতে বিবেচনা করবেন বাজেটে। ট্যাক্সেশন ছাড়াও, সিম ট্যাক্স ছাড়াও আমরা আশা করছি আরো কিছু ইস্যু আছে। স্পেকট্রাম ভ্যাটের ব্যাপারটা আছে। স্পেকট্রাম ভ্যাটটাও এটা অনেকদিন থেকে একটা ডিবেট হিসেবে আছে। আমরা আশা করছি যে স্পেকট্রাম ভ্যাটটাও রিমুভ করা হবে। বর্তমানে মোবাইল হ্যান্ডসেটের দাম তুলনামূলকভাবে বেশি, যা সাধারণ গ্রাহকদের জন্য স্মার্টফোন ব্যবহারে বাধা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে দাম কমাতে বা স্মার্টফোনের প্রাপ্যতা বাড়াতে সরকারের কি ধরনের উদ্যোগ নিতে পারে? তো প্রথমত আমাদের দেশে যে স্মার্টফোনের উপরে বা নর্মাল ফোনের উপরে যে ট্যাক্সেশনটা আছে ইম্পোর্ট এবং বাংলাদেশে তৈরির ক্ষেত্রেও আমাদেরকে যে স্কেল সিস্টেমে যে ইকুইপমেন্ট গুলো আনতে হয়, যারা মোবাইল ম্যানুফ্যাকচারার আছেন, আমরা যেটা দেখেছি এবং সরকারও সেটা অ্যাকনোলেজ করছেন যে এই খাতে যে পরিমাণ ট্যাক্স আছে তাতে কিন্তু ডিভাইস গুলো সহজলভ্য করা যাচ্ছে না। সুতরাং এখানে হাত দেওয়া দরকার, ডিভাইসকে সহজলভ্য করা দরকার। এছাড়া অবশ্য শুধুমাত্র ট্যাক্স কমালেই হবে না, আরো অনেকগুলো বিষয় আছে এখানে। সিম্পল এনইআইআর যেটা বাস্তবায়ন করা প্রয়োজন সেটা বাস্তবায়ন করা দরকার। আমাদের এখানে প্রচুর ইল্লিগাল ফোন ট্রেড হয়, সেগুলোকে বন্ধ করার ব্যবস্থা করা দরকার। প্রচুর আপনার জায়গা আছে যেখানে আপনার ডিভাইস গুলোকে ফ্ল্যাশ আউট করা হয়। আমাদেরকে এই সমস্ত যে ইল্লিগাল কাজগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। তাহলে আমরা দেখবো গ্র্যাজুয়ালি আমরা স্মার্টফোনের যুগে প্রবেশ করতে পারছি। এখনো আমাদের অ্যাভারেজ সব মোবাইল অপারেটর ঘিরে আমরা যদি বলি যে 56% থেকে 58% মতন জনগণের হাতে স্মার্টফোন আছে। আমরা যদি এটাকে 80% বা 90% পর্যন্ত না নিতে পারি, তাহলে কিন্তু আমরা আবারও ওই ডিজিটাল অন্তর্ভুক্তির দিকে যেতে পারবো না। সো সরকার এই জায়গাটাতেও নজর দিয়েছেন। আমরা আশা করছি এই বাজেটে একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। ডিজিটাল অর্থনীতি বিকাশে 5G প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ? এছাড়া বাংলাদেশে 5G বাস্তবায়নের প্রস্তুতির বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? 5G জন্য প্রধান অন্তরে আবারও আমি যেটা একটু আগেই বলেছি, ডিভাইস। আমাদের এখন অ্যাভারেজ ধরেন আমি যদি বলি যে 12% মতন ডিভাইস 5G এনাবল। কিছু কিছু জায়গায় অবশ্যই একটু এক্সেপশন আছে। ঢাকা, চট্টগ্রামের বেশ কিছু জায়গায়, সিলেটের কিছু জায়গায় আমরা দেখেছি 5G কিছু কিছু পেনিট্রেশন বেড়েছে, 20 থেকে 25% বা 30% মতন হচ্ছে। সো এটা যদি একটা সাফিসিয়েন্ট জায়গায় না পৌঁছায়, তাহলে আমি যে ইনভেস্টমেন্টটা করবো 5G তে সেটা কিন্তু আসলে বসে থাকবে। এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে যে 5G ভিত্তিক আমাদের অলরেডি নেটওয়ার্ক আছে এবং আমরা কিন্তু খুব সহজেই ডিপ্লয় করতে পারি। কিন্তু এই 5G ভিত্তিক যে সলিউশন গুলো আমার দেশের সমস্যাগুলো সমাধানের জন্য যে ডিজিটাল সার্ভিস গুলো, সলিউশন গুলো আনা দরকার, আমাদের যে ইয়াং জেনারেশন আছে যেটা নিয়ে কাজ করা দরকার, সরকারেরও কিছু এখানে সহায়তা দরকার, সেটা হচ্ছে না। 5G অবশ্যই একটা আপনার আমাদের কাছে মনে হয় অ্যাটলিস্ট কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আমি যদি বলি একটা পরিসংখ্যান থেকে জিএসএম এর একটা তথ্য বলছে
যদি আমরা ডিভাইসের দাম কমাতে পারি, ট্যাক্সের দাম কমাতে পারি, 5G যদি আনতে পারি 2025-এর মধ্যে, 35-এর মধ্যে আমরা প্রায় $45 বিলিয়ন আমাদের জিডিপিতে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। সুতরাং এটার একটা বড় ফিউচার আছে, বাট এটা সমন্বিতভাবে আমাদেরকে কাজটা করতে হবে। জনাব শাহেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।